নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই অবন্তিকা রান্নাঘরে স্বাগত। আজ আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। আজ তৈরি করতে চলেছি মুরগির মাংস। মুরগির মাংস করার জন্য প্রথমেই আমি 500 গ্রাম মাংসকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এদিকে দুটো আলুকে খোসা ছাড়িয়ে 4 টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এদিকে মশলা করার জন্য মিক্সার গ্রাইন্ডারে দুটো পেঁয়াজকে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তার মধ্যে দিয়েছি 10টা লঙ্কা, তার সাথে দিয়েছি একটা গোটা রসুনকে খোসা ছাড়িয়ে দিয়েছি, তার সাথে জিরে আর একটু আদা দিয়ে সামান্য একটু জল দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ডটা খুব ভালোভাবে করে নিতে হবে যাতে জিরেটা খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। এদিকে মশলা হয়ে গেলেই গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে কড়াইটা একটু গরম হলেই তার মধ্যে দিয়ে দেবো তেল। তেল দিয়ে তেলটা একটু গরম হলেই টুকরো করে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। তার মধ্যে দেবো একটু নুন আর একটু হলুদ দিয়ে খুব ভালোভাবে আলুগুলো ভেজে নেব। খুব বেশি লাল লাল করে আলুগুলো ভাজবো না। আলুগুলো ভাজা হয়ে গেলেই কিছুক্ষণ পর আলুটা তুলে রেখে সেই একই তেলে দুটো তেজপাতা, কটা গোটা জিরে দিয়ে যেই মশলাটা আমরা করে রেখেছি সেই মশলাটা ওর মধ্যে দিয়ে দেবো। মশলাটা দিয়ে কিছুক্ষণ তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং কিছুক্ষণ ধরে কষতে দেব। একটু তেল ছাড়া ছাড়ার মতো হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা মাংস। এই মাংসটা মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব যাতে মশলা পুরো মাংসর গায়ে লেগে যায়। এবং কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরেই তার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু ও মাংসকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং কষতে টাইম দেব। 2 মিনিট এরকম নাড়াচাড়া করার পরেই ঢাকনা দিয়ে ঢেকে দেব। এইদিকে ততক্ষণে আমি একটা টমেটো নিয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি যাতে কষে গেলেই মাংসটা তার মধ্যে একটু টমেটো কুচি দিয়ে দিতে পারি। এরকম লম্বা লম্বা করে টমেটো কেটে নিয়েছি, কারোর টুকরো টুকরো করে কেটে নিলে সেরকম করে কেটে নিতে পারো। এবার এইদিকে দেখতেই পাচ্ছ আমার মাংসটা প্রায় কষে এসেছে, তখন ঢাকনাটা খুলে নিয়ে তার মধ্যে টমেটো কুচি দিয়ে দেবো, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে কিছুক্ষণ এরকম নাড়াচাড়া করার পর এর মধ্যেই দিয়ে দিতে হবে জল। আমি মশলার দিয়েছিলাম যে বাটিটা থেকে সেই বাটিতেই একটু মশলা লেগেছিল, তার জন্য ওর মধ্যে একটু জল দিয়ে ভালোভাবে ধুয়ে সেই জল সেটা মাংসের মধ্যে দিয়ে দেব এবং তার সাথে আরেক বাটি জল দিয়ে দেব। মোট 3 বাটি আমি এখানে জল দিয়েছি। খুব ভালোভাবে নাড়াচাড়া করেই কিছুক্ষণ ফুটতে দেব এবং বেশিক্ষণ ফুটে আসলেই হয়ে যাবে আমাদের মাংস। কিন্তু এটা খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে যাতে আলুগুলো আর মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। মাংস পুরো রেডি হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দেব টুকরো টুকরো করে রাখা ধনেপাতা কুচি এবং তারপর গ্যাস অফ করে দেব, কারণ আমাদের মাংস রেডি। এবার মাংসটাকে পরিবেশন করার পালা। গরম গরম ভাতের সাথে মাংস আর তার সাথে টুকরো টুকরো করে রাখা পেঁয়াজ আর শসা দিয়ে খেতে খুব দুর্দান্ত লাগে। আপনারা এই রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, খুব ভালো লাগবে আশা করছি। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আজকের মতো এইটুকুই।